বর্তমান বাংলাদেশের ঢাকায় গেলে বা কোনো জায়গায় গেলে দেখবেন একজনকে মারলে কেউ এগিয়ে আসে না। একজন আইনজীবীকে প্রকাশ্যে কয়েকজন কিলিয়ে শুধু মবের মাধ্যমে হত্যা করেছে। এরকম শত শত হত্যাকাণ্ডের শিকার একদিন আপনার আমার লিস্টও আসতে পারে। সুতরাং এই মব, এই ধর্মীয় দলাদলির থেকে সর্বজাতির সর্বধর্মের এক জাতি এক দেশ, সবাই আমরা বাঙালি, সবাই বাংলাদেশি। এই দেশকে রক্ষার জন্য আমরা বাধ্য হয়েছি আমাদের খানকা ছেড়ে ময়দানে নাড়ার জন্য। ময়দানে আমরা নেমেছি, ময়দানে আমরা আছি। ইনশাল্লাহ আমাদের পূর্বপুরুষরা এই দেশে ছিলেন, তারাও এই দেশে আছেন, আমরাও থাকবো। যখন এই দেশ ক্রান্তি লগ্নে পড়েছিল, পূর্বেও আমাদের আউলিয়া ইকরাম বুজুর্গরা বিপদে আপদে আপনাদের পাশে ছিল, এখনো আমরা আপনাদের পাশে আছি। এই দেশের স্বার্থে, এই দেশের নিরীহ শান্তপ্রিয় জনগণের স্বার্থে, এই দেশের ভালোবাসায় মেলবন্ধনে আবদ্ধ আমরা বাঙালি জাতির ঐশ্বর্য সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমি মনে করি আমাদের যে প্রার্থী আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমার মনে হয় বাংলাদেশে করা 300 আসনের এমপির মধ্যে প্রাইম মিনিস্টার যিনি হবেন তার চাইতেও কম পরিচিত নন। সুতরাং আপনারা যদি এবারের নির্বাচনে জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সংসদে পাঠাতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি প্রধানমন্ত্রীর আসনকে বাংলাদেশের মানুষ যেমন চিনবে, এই মাধবপুর চুনারুঘাটের জনতার খবর বাংলার সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটা চুনারুঘাটের মানুষের জন্য এক বিপ্লবের সুযোগ। বলার কোনো সুযোগ নাই যে তিনার বাড়ি কোথায়, কারণ আমরা পীর মাশায়েখরা যেখানে যাই সেখানে আমাদের বাড়ি। এই দেশে অসংখ্য রুহানি সন্তান আমাদের আছে, তাদের বাড়ি আমাদের বাড়ি, তাদের দুঃখ আমাদের দুঃখ। আজকে যারা রাজনীতি করতে আসে, কালকে তারা আর আসবে না, হয়তো জীবনেও আসবে না। আপনাকে পায়ের তলায় পিষ্ট করবে, আপনাকে চিনবে না। কিন্তু আমরা যারা পীর মাশায়েখ, আমি আসছি, আমাদের খানদরা দরবার শরীফের পীর সাহেব আসছেন, আমাদের ফান্দাক দরবার শরীফের পীর সাহেব আসছেন, আমরা চারাবাঙ্গা দরবার শরীফের পীর সাহেব, বলতে গেলে আমরা গোটা আহলে সুন্নাত এক মুষ্টিতে আবদ্ধ ইনশাআল্লাহ। আমরা ছিলাম, স্বার্থেও ছিলাম, স্বার্থের বিপরীতও ছিলাম। আমরার বাপদাদা ছিল, আমরা আছি, ইনশাআল্লাহ আমাদের উত্তর পুরুষ আপনাদের সকল বিপদে সকল স্বার্থে পাশে থাকবে ইনশাআল্লাহ। এই একটা দাবি নিয়ে শত শত বছর আপনাদের খেদমতের দাবি নিয়ে আসছি। আপনারা আল্লাহর ওয়াস্তে এইবার একটু সুবিবেচনা করুন। দেখুন অনেকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঘোষিত হয়ে যাচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। ভোট আপনাদের, নির্বাচন আপনাদের, নির্বাচন আসেই এদেশের জনগণের ক্ষমতা প্রমাণ করার জন্য। কিন্তু আজকে দেখা যায় অনেকেই মনে করতেছে আমরাই ক্ষমতার মূল, ভোট দিলে দে, না দিলে নাই। এই তাহিরি সাহেব আসার কারণে এই মাধবপুরের ভোটারদের কদর বেড়েছে না কমেছে? দেখেন, আমি হবিগঞ্জ ইলেকশন করার কথা, যে কোনো কারণে সেটা হয় নাই। আজকে অনেক বড় দলের নেতাও বলতেছে হুজুর যে একটা সর্বনাশ হয়েছে, আপনি আসলে তো আমরা দামটা পাইতাম, আপনি চইলা গেছেন, বেটা ঘুমাই গেছে, এই বেটা এখন পাস, আমরাও জিগায় না, এখন আমরাই নাকে খত দিয়া ফুলের মালা নিয়ে যাই। কথা বুঝতে পেরেছেন? তাহিরি সাহেব আপনাদের ইজ্জত বাড়িয়েছে, আপনাদের মর্যাদা বাড়িয়েছে, ইনশাআল্লাহ আপনাদের কদর আরো বাড়বে, আরো বাড়বে। যদি সংসদে গিয়াসউদ্দিন তাহিরি কথা বলে, দেখবেন 299টা প্রার্থীর পেছনে যেই মিডিয়া থাকবে, তাহিরির পিছনে একাই সেই মিডিয়াগুলো থাকবে। সেখানে বারবার আপনাদের মাধবপুরের কথা আসবে। সিলেটের মানুষ কে বাদাম্মা কে কি বলা উচিত না, কারণ বাবা শাহজালাল আমাদের লোক। শাহজালাল বাঙালি না, তিনি ইয়ামেনি আরবি, কিন্তু এই শাহজালালের নামই সিলেটের পবিত্র ভূমিকে সবাই চুমা খায়। আমরা জাতিতে বিভক্ত না হয়ে আমরা আমাদের এই দেশটাকে ভালোবাসি, দেশের পক্ষে কাজ করি। আরেকটা স্পষ্ট কথা বলি, আমরা সংসদে যেতে চাই কারণ আমরা মজলুম। আজকে আউলিয়াদের মাজার ভাঙা হয়, কবর ভেঙে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হয়, হয়তো সেদিন আসবে আপনার ঘরে আগুন দেওয়া হবে। আমরা চাই এই জুলুমের শেষ হোক। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমরা সংসদ থেকে শান্তি, নিরাপত্তা, এটার সম্পূর্ণ স্লোগান উঠাতে পারবো। আল্লাহ আমাদের সকলকে